সেনাবাহিনী জাতীয় নির্বাচনে নামানো সম্ভব নয়, সরি স্থানীয় সরকার নির্বাচনে মানে সম্ভব না, কারণ আপনি যদি অর্থ দেন তাহলে আমরা নামাতে পারবো। আর 2 নম্বর হলো যে আপনি বলেছেন যে প্রার্থী অপহরণের ঘটনা ঘটেছে, বাংলাদেশের মাত্র একটি জায়গায় ঘটনাটি ঘটেছে। 580-র উপরে আমাদের উপজেলা রয়েছে, তো সেখানে 580টার মধ্যে যদি আমরা ধরি, তার মধ্যে একটি জেলায় ঘটেছে, এবং তার পরিণাম কী হয়েছে সেটা আপনারা দেখেছেন। সরকারি দলের পক্ষ থেকে তাদের যারা নাকি এমপি মন্ত্রী রয়েছেন তাদের আত্মীয় স্বজনকে নির্বাচনে অংশগ্রহণ করতে বিরত থাকার আহ্বান জানিয়েছেন, সেটা তাদের দলীয় সিদ্ধান্ত। এটা আমাদের আইনে এটার কোনো নিষেধ নাই। কোনো একজন এমপি বা মন্ত্রী মহোদয়ের আত্মীয় স্বজন নির্বাচন করতে পারবেন না, আমাদের নির্বাচনে এই ধরনের কোনো নিষেধ নাই। সেটা তাদের দলীয় বলতে পারেন একটা কৌশল, দলীয় কৌশল তারা তো গণতান্ত্রিকভাবে এটা নিতেই পারেন। হ্যাঁ, যে কোনো রাজনৈতিক দল যেটা আইনের বিরোধী নয় সেই ধরনের যে কোনো কৌশল তারা নিতে পারেন। তারা রিকোয়েস্ট রেখেছেন যে না, যারা মন্ত্রী এমপি আছেন তাদের আত্মীয় স্বজন নির্বাচনে না দাঁড়ানোর জন্য, যে আরও অন্যান্য কর্মী নেতারা আছে তাদেরকে এই সুযোগটা দেওয়ার জন্য তারা এটা হয়তো বলেছেন। সেটা তাদের রাজনৈতিক কৌশল, তার সাথে আমাদের নির্বাচনী আইনের কোনো বিরোধ নেই। না, তার নিরাপত্তার জন্য তো আমাদের আরও অনেক রকম বাহিনী আছে। সে যদি মনে করে আমাদের পুলিশ আছে, তারাই যথেষ্ট। এবং এছাড়া তো সার্বিকভাবে আমাদের র্যাব, বিজিবি, পুলিশের আর্ম ফোর্স আছে, আমাদের আনসার বাহিনী আছে, তারা তো সারাক্ষণই আমাদের গোয়েন্দারা আছেন, তারা সবসময় গোপনে খবর রাখছেন। আপনি হয়তো দেখছেন না, কিন্তু গোপনে কোথায় কী হতে যাচ্ছে, কে কী করতে পারে, এগুলো তারা খবর পান, এবং আগাম খবর এগুলো আমাদের পুলিশ বিভাগ যারা আছে তাদেরকে জানিয়ে দেন। হ্যাঁ, আমাদের ম্যাজিস্ট্রেটদেরকে, জেলা ম্যাজিস্ট্রেটকে জানিয়ে দেন, এসে জানিয়ে দেন, এবং সেটা তারা আগে থাকতেই এগুলোর উপরে পদক্ষেপ নেন, যাতে আপনারা হয়তো দেখেন না একটা ঘটনা, কিন্তু ঘটনা তো একটা না, এর আগে তারা হয়তো আরও অনেক ঘটনা ঘটানোর চেষ্টা করে। এখানে আমাদের পুলিশের লোকজন টেলিফোনে আড়ি পাতেন, আড়ি পেতে শুনেন তারা, তাদের যে সিস্টেম আছে, যে যাদের তারা সন্দেহ করেন যে কারা অন্যায় কাজ করে, কারণ পুলিশের কাছে তো লিস্ট আছে কারা অন্যায় করার প্রবণতা আছে, তাদের তালিকা থাকে, এটা আপনারা সবাই জানেন। তাদের ফোন ট্র্যাক করা হয়, এবং যখনই দেখে যে তারা এই ধরনের কোনো বাজে কাজ করার পরিকল্পনা করছে, তখন তার আগেই পুলিশ সেখানে কোনো ঘটনা ঘটার আগেই সেটা ফাইল করে দেন। সেটা হয়তো আপনাদের মিডিয়া আসে না বা সেটা প্রচার হয় না, এই জন্য আপনারা জানতে পারেন না। তো উনি আর্মি চাবেন কেন? আর্মিতে দরকার না, আর্মিতে লাগে যুদ্ধ করার জন্য। উনি কি যুদ্ধ করবেন কারোর বিরুদ্ধে, কোনো দেশের বিরুদ্ধে? আর্মি দিয়ে কী হবে? জি।